হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। সেমাই এমন একটা খাবার যেটা ছাড়া ঈদই মনে হয় না। সেমাই বানানো যায় হাজারভাবে, তবে 3টা বেসিক রেসিপি আছে যেটা ছাড়া আমাদের ঈদের সকাল চলে না। ছোটবেলা থেকেই মার হাতের জর্দা সেমাই, দুধ সেমাই, লাচ্চা সেমাই খেয়ে এসেছি, আর মনে করতাম এত ইজি রেসিপি না শেয়ার করলেও চলে। তবে আমি জানি অনেকেই আছে যারা নতুন রাঁধুনি, তাদের কাছে এই সেমাইগুলির রেসিপি খুবই প্রয়োজনীয়। আমি আজকের ভিডিওতে খুব চেষ্টা করব সহজেই সেমাইগুলিকে বানিয়ে দেখাতে, আর একদম পারফেক্টলি। প্রথমে বানাবো আমরা জর্দা সেমাই। আজকে বানাচ্ছি আমি 1 প্যাকেট দিয়ে, আর এখানে আছে 150 গ্রাম মানে 150 গ্রাম। আর প্যাকেটের মধ্যেই কিন্তু এটাকে আধা ভাঙা করে নেবেন। একটু ভেঙে নিয়েছি, তারপর আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যদি সেমাইয়ের সাইজগুলি বেশি বড় থাকে তাহলে হাত দিয়ে হালকা ভেঙে নেবেন। তবে জর্দা সেমাইয়ের সেমাই কিন্তু বেশি ভাঙা যাবে না, এরকম লেন্থে থাকলেই যথেষ্ট। এবার সেমাইটাকে রান্না করার আগে আমরা একটা প্যানের মধ্যে প্রথমে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিব। সেই ঘিটা যখন হালকা গরম হয়ে যায় তার মধ্যে আমরা দিতে থাকবো ড্রাই ফ্রুটস। আমি আজকে ব্যবহার করছি পেস্তা বাদাম 1 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, এবং ক্যাশিউনাটস আর অ্যালমন্ডস মানে কাঠবাদাম এবং কাজু বাদাম মিশিয়ে নিয়েছি, সেটাও 1 টেবিল চামচ। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই হাই রাখা যাবে না, বাদাম পুড়ে গেলে দেখতে তো সুন্দর লাগবেই না, খেতেও মজা লাগে না। হালকা ঘিতে ভেজে নিচ্ছি। যখন কিশমিশগুলি এইভাবে ফুলে ওঠে তখন বুঝে নিতে হবে যে এই বাদামগুলি সুন্দর করে রোস্টেড হয়ে গেছে, তখন এটাকে তুলে নিতে পারবেন। এগুলিকে তুলে রেখে দিব, আমরা পরে কাজে আসবে। এবার একই প্যানে যেটার মধ্যে যে বাকি ঘিটা আছে সেটার মধ্যে আমি 2টা থেকে 3টা ছোট ছোট দারচিনি এবং 2টা এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। এলাচটাকে অবশ্যই এভাবে দিবেন, তাহলে ফ্লেভার ভালো আসে। সেমাই যেটা আমরা ভেঙে রেখেছি না সেটাও দিয়ে দিচ্ছি। সেমাই খুবই দ্রুত পুড়ে যেতে পারে, তাই অবশ্যই চুলার আঁচটা লোতে থাকবে এবার। আর আমরা চামচ দিয়ে অনবরত নাড়িয়ে এটাকে ভেজে নিব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ দোকান থেকে কিন্তু সেমাইগুলি অলরেডি খানিকটা ভেজে আসে। যখন সুন্দর একটা অ্যারোমা মানে ফ্লেভার বের হবে তখন এখানে দিয়ে দিতে হবে চিনি। আমি দিচ্ছি এখানে 1.25 কাপ। আপনারা চাইলে কমিয়ে এখানে 1/2 কাপ দিতে পারেন, অথবা যদি আপনারা আরো বেশি মিষ্টি চান তাহলে 1 কাপের পরিমাণ দিতে পারেন, কিন্তু তার বেশি দিতে যাবেন না। চিনিটাকে মিশিয়ে নিচ্ছি, চিনি থেকে খানিকটা পানি বের হয়ে আসবে। যখন চিনিটা একটু গলে যায় তখন এটাকে আরো গলানোর জন্য আমরা ব্যবহার করব 1 কাপ গরম পানি। এখানে কিন্তু ফুটন্ত গরম পানি আছে, আপনারা এমনি গরম পানি ইউজ করতে পারেন, কিন্তু নর্মাল অথবা ঠান্ডা পানি ইউজ করতে যাবেন না। পানিটা দিয়ে সেমাইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই সেমাইটাকে রান্না করার জন্য কিন্তু আমাদের ঢাকার দরকার। পানির সাথে সেমাই ভালোভাবে যখন মিশে যায় তখন ঢেকে এটাকে 5 মিনিটের মতন আমরা রান্না করব। যদি এরকম কিছু পানি রয়ে যায় তখন কোনো অসুবিধা নেই, নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢেকে 1-2 মিনিটের মতন এটাকে রাখলেই সেমাইটার থেকে পানি একদম বের হয়ে যাবে। 2 মিনিট পর দেখেন পানি নাই। এবার দিচ্ছি আমি এখানে 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ না থাকলে আপনারা মাওয়া ব্যবহার করতে পারেন, আর যদি তাও না থাকে তাহলে সেটাও বাদ দিয়ে দিতে পারেন। ভালো করে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ সহজে মিশতে চাইবে না, তাই আমি সেটা সাহায্য করার জন্য এখানে 1-2 টেবিল চামচ আর একটু গরম পানি দিয়ে দিব। এই পানির সাহায্যে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশে যাবে। গুঁড়া দুধ দিলে কিন্তু সেমাইটার ফ্লেভার অসাধারণ লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে কিছু কুড়ানো নারকেলও দিতে পারেন। দিচ্ছি এখানে ওই বাদামগুলি যেগুলি আমরা ভেজে রেখেছিলাম। চাইলে এখান থেকে কিছু বাদাম তুলে রাখতে পারেন পরে গার্নিশ করার জন্য। বাদামটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু দেখতে পাচ্ছেন সেমাইটা একদমই ঝরঝরে না, তবে এখন ঢেকে এটাকে লো হিটে 5 মিনিট রান্না করার পরে সেমাইটা একদম পারফেক্ট হয়ে যাবে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বেশিরভাগ পানি চলে গেছে, বেশিরভাগ কি পুরোটা পানি চলে গেছে। এবার 2টা কাঁটা চামচের সাহায্যে এটাকে এইভাবে সেপারেট করে নিব, তাহলে এই জর্দা সেমাইটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটাই পারফেক্ট হয়েছে আজকের এই সিম্পল জর্দা সেমাই। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে। এখন বেশি দেরি না করে আমরা চলে যাই নেক্সট রেসিপিতে, যেটা হলো দুধ সেমাই। তার আগে এই জর্দা সেমাইয়ের মধ্যে একটু বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিলাম। দুধ সেমাইয়ের জন্য লাগছে 1 লিটার লিকুইড মিল্ক, আর চেষ্টা করবেন একদম ফুল ক্রিম মানে ফুল ফ্যাট মিল্ক ইউজ করতে। দিলাম এখানে 2 টুকরা দারচিনি এবং 2টা এলাচ। দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যেই পরিমাণের চিনি নেবেন ঠিক সেই পরিমাণের সেমাই ব্যবহার করবেন। তো আমি আজকে 1 কাপ সেমাই ব্যবহার করব, তাই চিনিও দিয়ে দিয়েছি 1 কাপ। দুধটা জাল হতে থাক,
এরই মাঝে একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি নিয়ে নিব। আর এই ঘিয়ের মধ্যে আমি কিছু বাদাম কিশমিশ ভেজে নিব। 1 চা চামচ করে কিশমিশ, পেস্তা বাদাম এবং অ্যালমন্ডস মানে কাঠবাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মন মতন বাদাম ব্যবহার করবেন। চুলার জালটাকে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে এটাকে নাড়াতে নাড়াতে ভেজে নিতে হবে। যখন কিশমিশগুলি ফুলে যাবে না, তখন আপনারা বুঝবেন বাদামগুলি হয়ে গেছে। এবার যে সেমাইটা ব্যবহার করব সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে প্যাকেটের মধ্যে থাকতেই আমি এটাকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। সেমাইটাকে দিয়ে দিচ্ছি। আর সেমাই কিন্তু খুব দ্রুত জ্বলে যায়, তাই অবশ্যই নাড়তে থাকবেন। চুলা জালটা লোতে রাখবেন, খুব বেশি হাই করতে যাবে না, না হলে সেমাই কিন্তু পুড়ে যাবে অবশ্যই। নাড়তে নাড়তে যখন খুব সুন্দর একটা গ্রান বের হয়, তখন বুঝতে হবে যে সেমাইটা রেডি। আর আরেক দিক দিয়ে কিন্তু দুধটার মধ্যে একবার বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু লো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে আরেকটুক্ষণ জাল দিতে থাকবো। দুধ সেমাই বানানোর জন্য কিন্তু দুধ জাল দিতে দিতে একদম কমিয়ে নিতে হবে, এমন কোনোই কাম কারবার করতে হবে না। যাই হোক, এই সেমাইটাকে আরো অনেক বেশি টেস্টি করে দিবে এই থিকেন ক্রিম। আমি এরকম একটা ক্যান কিনে নিয়েছি, এটা কিন্তু বাজারে খুবই সহজে পাওয়া যায়। আপনারা যে নেসলে ড্যানো ক্রিম পান না, সেটাই। আর যদি এটা না দিতে চান তাহলে অবশ্যই আপনারা দুধের স্বর জমিয়ে রাখবেন, সেটা ব্যবহার করতে পারবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর যদি তাও না দিতে চান তাহলে কিন্তু আপনারা 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করতে পারেন। আবারও এই ক্রিমটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে সেমাই বাদাম আমরা একটু ভেজে রেখেছিলাম না, সেটা দিয়ে দিতে হবে। আর এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ যে রান্না করতে হবে তা না। যখন সেমাইটা গলে যাবে, মানে ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে, তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন, আর একটু ক্রিমি হবে। সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কমিয়ে নেবেন। ধরেন আপনারা 1/2 কাপ চিনি আর 1/2 কাপ কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতেই এই সেমাইটা রান্না হয়ে গেছে। আমরা জাল দিয়ে এটার মধ্যে আরেকবার একটা বলক নিয়ে আসবো। আর তারপর এর থেকে বেশি ঘন কিন্তু করব না, কারণ সেমাই ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো টেনে নেয় দুধটাকে, আর তখন খুব বেশি ঠিক হয়ে যায়। দেখেন এরকম রানি যখন থাকবে না, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পরে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। হয়ে গেছে, চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার যেই ডিশে সার্ভ করব সেটার মধ্যেই গরম অবস্থায় আপনারা ঢেলে দিবেন। সেমাইটা কিন্তু জমার পরে উপর দিয়ে একটু সরের লেয়ার হয়ে যায়, সেটার উপরে বাদাম দিয়ে দিবেন, আর খুব সুন্দর লাগে দেখতে। তখন আমি আমার মন মতন বাদাম ইউজ করছি। আপনারা চাইলে শুধু কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন, অথবা আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে বা অ্যালমন্ড থাকে, শুধু সেটা দিয়ে সাজিয়ে নিতে পারেন। গরম গরম অথবা ঠান্ডা ঠান্ডা এই সেমাইটাকে সার্ভ করবেন। এবার হলো পালা পৃথিবীর সবথেকে সহজ রেসিপির। এটা হলো লাচ্ছা সেমাই। একটা লাচ্ছা সেমাই প্যাকেট নিয়ে নিয়েছি, আর যেই বাটিতে সার্ভ করব সেটার মধ্যেই লাচ্ছা সেমাইটাকে সুন্দর করে ছড়িয়ে নিতে হবে। লাচ্ছা সেমাই কিন্তু ভেজেই আসে, তাই আবারও ভাজার কোনোই প্রয়োজন নেই। 2 টেবিল চামচের মতন ঘি নিয়ে নিয়েছি। আর আবারও একই কাজ, ড্রাই ফ্রুটসগুলিকে একটু ভেজে নিব। 1 চা চামচের মতন পেস্তা বাদাম, 1 চা চামচের মতন কাজু বাদাম আর 1 চামচের মতন কিশমিশ নিয়ে নিয়েছি। হালকা আঁচে এটাকে ভেজে নিব। যখন কিশমিশগুলি ফুলে যায় আর বাদামগুলি থেকে সুন্দর ফ্লেভার আসে, তখন তুলে নিব। আর যে সেমাইটাকে ছড়িয়ে রেখেছি সেটার মধ্যে ডাইরেক্ট ঢেলে দিব। এবার 1 লিটার লিকুইড মিল্ক নিচ্ছি, সেটাকে আমরা জাল দিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। লাচ্ছা সেমাইতে চিনি খুব বেশি দরকার হয় না, আমি 1/2 কাপের মতন চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে মিশিয়ে নিব। চিনিটাকে মিশিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দুধটাকে জাল দিব। এখানে আমরা 1 লিটার দুধ নিয়েছি, মানে প্রায় 4 কাপের মতন। এটাকে জাল দিয়ে আমরা কমিয়ে 3 কাপের মতন আনবো। এর বেশি জাল দেওয়ার দরকার নেই। যখন জাল হয়ে যায় তখন কিন্তু সরাসরি সেমাইতে দিবেন না, 5 থেকে 10 মিনিটের মতন অপেক্ষা করবেন। যখন কুসুম গরম থাকে তখন সেমাইয়ের মধ্যে ঢালবেন। আর একবারে পুরোটা দুধ দিয়েন না, কারণ মাঝে মাঝে দেখা যায় দুধ বেশি পড়ে গেলে তখন সেমাইটা কিন্তু খেতে মজা লাগে না। তাই আমি বেশিরভাগ দুধ দিয়ে দিয়েছি, আর সেমাইগুলিকে একদম দুধের নিচে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবো যে সেমাইটা দুধ খেয়ে ফেলেছে, তখন আরও একটু দিতে পারবেন। এইভাবেই দিতে থাকবেন যতক্ষণ না মনে হয় যে হ্যাঁ, এই কনসিস্টেন্সিটাই পারফেক্ট। আবারও উপর দিয়ে কিছু কিশমিশ বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, তবে এটা না করলেও চলে, কারণ নিচের বাদামগুলি ভালোই দেখা যাচ্ছিল। আজকের রেসিপিগুলি কেমন লাগলো আমাকে জানাবেন। আশা করছি আপনারা এই ঈদে অবশ্যই ট্রাই করবেন।
ট্রাই করলে আমাকে জানিয়েন কেমন হলো, আমি অপেক্ষায় থাকবো। সবাই প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আবারও আমাকে চেষ্টা করেন আগের মতন ভিউজ দিতে। অনেক দিন যেহেতু ভিডিও দেয়নি তাই আমার চ্যানেল খেয়েছে একদম ডাউন। আশা করছি সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। শেয়ার না করলে কিন্তু অবশ্যই চ্যানেল উঠবে না। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।